আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। হুজুর মাথাটা আর নিচু করে গলার শটটাও নিচু করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গতকাল আপনি যখন বলেছেন আগামীকাল আমার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহর দয়া জান্নাত তারা পেয়ে যাবে, এই সংবাদটা শোনার পর আমি মহিউদ্দিন চিন্তা করলাম একা একা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী তিনিও একা জান্নাতে যাবেন না, উম্মতদের সঙ্গে করে নিয়ে জান্নাতে গেলে নবীজি খুশি হবেন। এ কারণে নবীজিকে খুশি করার জন্য নবীজির এমন গুনাহগার উম্মত রয়েছে যারা অনেকেই জাহান্নামে যাবে কিংবা কিয়ামতের মহাময়দানে আসামির বেশে যারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। এত বড় সুযোগ যখন আপনি দিয়ে দিয়েছেন হুজুর, আমি গতকাল রাতের বেলা সারা রাত ঘুমাই না, আমি সারা রাত অন্য কোন ইবাদত বান্দেগি না করে আমি মানুষের ডোর টু ডোর, মানুষের দরে দরে আমি বলে বলে বেরিয়েছি, আল্লাহর বান্দা আগামীকাল ফজরের সময় যেন ঘুমিয়ে থেকো না, তাড়াতাড়ি বেরিয়ে তোমরা উসমান হারুনের পিছনে নামাজ আদায় করবে। উসমান হারুনি হুজুরের পিছনে নামাজ আদায় করলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জন্য এত মানুষকে আমি বলে বলে আপনার পিছনে নামাজে দাঁড় করানোর জন্য এনেছি। হুজুর আমি চিন্তা করলাম আর এতগুলো মানুষকে জান্নাতে যাওয়ার হকদার বানিয়ে দেওয়ার পর আমি মহিউদ্দিন, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে আমায় জাহান্নাম দেয় আমার তবু আপত্তি নাই, আমি এতগুলো মানুষকে তো জান্নাতের আর প্রবেশ করানোর সুযোগ করে দিলাম। হুজুর বেয়াদবি মাফ করুন, প্রিয় নবীর উম্মতের ভালোবাসায় আপনার এই কথাটা আমি অমান্য করে ফেলেছি। কারণে আমার আল্লাহ কোরআন মাজিদে চার শ্রেণীর মানুষ দিগকে তানার বন্ধু হিসাবে তিনি সাব্যস্ত করলেন। এক নম্বর হলো মিনান নবিয়্যিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শুহাদা, চতুর্থ নম্বরে হলো সালিহিন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এনারা হলেন আল্লাহ পাকের বন্ধু। ও আমার ভাইজানেরা, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। এই আম্বিয়া গণেরা, নবীন গণেরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু তানারা। দ্বিতীয় নম্বরে যারা শহীদ, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিজেদের জীবনকে যারা কোরবান করে দিয়েছেন, এ সমস্ত শুহাদা হুজুর গণেরা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। তৃতীয় নম্বরে ওয়াসিদ্দিকিন, যারা সত্যবাদী, হক কথা বললো, সত্য কথা বললো, সত্যের সঙ্গে যারা জীবন যাপন করলো, আমার আল্লাহ বন্ধু হিসাবে তানাদেরকে অভিহিত করেছেন। ও নবীর উম্মতেরা, চতুর্থ নম্বরে যারা সালেহিন, যারা সালেহ, যারা নেক আমাল করেছে, জিন্দেগিটা এমন করে আমার আল্লাহর শরীয়তের বাউন্ডারির ভিতরে কাটিয়ে দিয়েছে, আমার আল্লাহ তানাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আর তানাদের সঙ্গ যদি আমরা লাভ করতে পারি, আমার আল্লাহ তানাদের ওসিলায় তানাদের সঙ্গ লাভে আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের চলার রাস্তাগুলিকে আমার আল্লাহ তানাদের অনুকরণে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য দুনিয়া জমিনে ওই মানুষদের জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া। নিশ্চয় যারা আমার ওলি বান্দা, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে তানারা পেরেশানি দুশ্চিন্তাগ্রস্ত হন না। এগুলি থেকে আমার আল্লাহ পাক তানাদের হেফাজত করেছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি জানারা হয়েছেন, ওলি হওয়ার আগে অবশ্যই তানারা মুমিন ছিলেন। এই মুমিনদের ব্যাপারে কোরআন মাজিদে আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়া জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে যারা মুমিন, ভরসা তারা সদা সর্বদা আমার আল্লাহর উপরে করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় কি আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন তাদের তিন আলামত। প্রথম নম্বর আলামত হলো আল্লাহ পাকের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, অন্তরটার ভিতরে আল্লাহর খৌফ তৈরি হবে, খৌফে ইলাহি তৈরি হবে। আজকে এখানে মাহফিল হচ্ছে, আল্লাহর নামের তাকবীর দেওয়া হচ্ছে, আল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের কানে আল্লাহ পাকের নাম যাওয়ার পরও আমাদের অন্তরটা ভীত হয় নাই। যদি ভীত হতো, যদি সন্ত্রস্ত হতো, দুনিয়ার সব কাজ কাম ফেলে দিয়ে এ মাহফিলে আমরা হাজির হয়ে যেতাম। ও আমার ভাইজানেরা, তাহলে জানতে হবে আমরা শুধু মুসলমান, এখনো পাক্কা মুমিন হতে পারে নাই। দ্বিতীয় নম্বরে মুমিন যারা, ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন মাজিদের আয়াতগুলি মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের তিন নম্বর আলামত হলো সদা সর্বদা সব জায়গাতে তারা ভরসা করে আমার আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ভরসা রাখবে আল্লাহর উপরে। তার বাড়িতে সিসি ক্যামেরা নেই তো কি হয়েছে, সে বলবে বাড়ি থেকে বার হওয়ার আগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে তার পরিবার পরিজনকে আর ভরসা দিয়ে তিনি বেরিয়ে পড়বেন, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাতে থাকবেন, ঘরে আসবেন, দেখবেন সবকিছু নিরাপদে আছে। হেফাজতের দায়িত্ব কার? যারা আল্লাহর উপরে ভরসা করে। একটু জোরে বলুন, আমার আল্লাহই তানাদেরকে হেফাজত করবেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য একজন আল্লাহর ওলির নাম বলি, ওনার নাম হলো হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? যিনি হলেন খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন উসমান হারুনি। উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ভাই, ইলম হলো চার প্রকার। একটি হলো ইলমে ইদরাকি, আর একটা হচ্ছে ইলমে ইহসাসি, আর একটা হচ্ছে ইলমে লাদুন্নি, আর একটা হচ্ছে ইলমে হুসুলি। ভাই, ইলমে ইদরাকি কি? ইলমে ইদরাকি হলো আমার ভাইজানেরা, ডিম থেকে সবে মুরগির বাচ্চা বেরিয়েছে, এই বাচ্চাগুলিকে নিয়ে মা মুরগি চড়াচ্ছে। হঠাৎ করে কোনো চিল বা কাক যদি বাচ্চাকে ধরার জন্য আক্রমণ করে, তো মা মুরগি এমন একটা সংকেত দেয়, বাচ্চাগুলি গাদার তলায় ইটের পাশে যেখানে সুযোগ পায়, ঝোপঝাড় মতো আছে, সেখানে লুকিয়ে পড়ে। ভাই, ডিম থেকে দুদিন আগে বাচ্চাটা বেরিয়েছে, তাকে কে শেখালো যে বিপদ আসলে মা এমন সংকেত দেবে আর তুমি নিরাপদ আশ্রয়ে শেল্টার নেবে? ভাই, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই ইলম। গরুর বাচ্চা হয়েছে, সবে সে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মায়ের পেটের তলায় পিছনের দুই পায়ের মাঝখানে সে মুখ লাগাচ্ছে। ভাই, সে জানে ওখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে, এবং গরম দুধ খেলে আমার শরীরের পাওয়ার বাড়বে, শক্তি বাড়বে, আমি তাড়াতাড়ি দৌড়াতে পারবো। সবে বাছুরটা হলো, তাকে কে শিখিয়ে দিল যে মায়ের এখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে গরম? ভাই, এই ইলমগুলি আল্লাহ সব প্রাণীদেরকে দিয়েই দুনিয়াতে পাঠায়। এই ইলমের নাম হলো ইলমে ইদরাকি। আরেকটি হলো ইলমে ইহসাসি। আমরা ঠান্ডা গরম কানে শুনছি, চোখে দেখছি, মানে এক কথায়
পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান আর ইলমগুলি আমরা হাসিল করি, এই ইলমের নাম হলো ইলমে এহসাসি। আর ইলমে হুসুলি কি? সেটি হলো মাদ্রাসা বা স্কুল, মাস্টার মশাই, সিলেবাস, রুটিন, এরপরে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। আমার ভাইজানেরা, এইগুলি হলো ইলমে হুসুলি। আরেকটি হচ্ছে ইলমে লাদুন্নি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন তানার নেক এবং তানার ওলি বান্দাদেরকে দান করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার বদৌলতে চাস্ত, ইশরাক, সালাতুল আওয়াবিন, সালাতুত তাসবিহ, সালাতুত তওবা, সালাতুল হাজাত, এই আল্লাহর নামাজ এবং ফিকির করার মাধ্যমে আমার আল্লাহ যে ইলম তানাদের অন্তরের ভিতরে দেন, এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি বা ইলমে বাতিনি, যেটা আমার আগের বক্তা যেটা বলছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এরকম একজন ইলমে বাতিনির মস্ত বড় একজন ওলি বান্দা ছিলেন। ওনারই মুরিদ, ওনারই শাগরেদ হলেন আল্লাহর ওলি, যিনি হলেন চিশতিয়া তরিকার অন্যতম পীর। এবং জানার নামকরণে আপনাদের আমিনপুর সিনিয়র মাদ্রাসার নামকরণ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এশার নামাজের সময় বললেন যে আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এমনিতেই ফজরের নামাজে মানুষ কম, কথা ঠিক কিনা? ফজরের নামাজে মানুষ অনেক কম আসে, শীতকালে তো আরো কম। তো ফজরের নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজটাকে বলা হয়েছে সালাওয়াতুল উস্তা, ফজর এবং আসরের নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। নবীজি বলেছেন, যারা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের এত দাম, তামাম পৃথিবীতে সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত, বিল্ডিং, অট্টালিকা যা আছে, সব থেকে আরো বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই নামাজ ফজরের এত গুরুত্বপূর্ণ। আর উসমান হারুনি বললেন, যারা আমার পিছনে আগামীকাল ফজরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। তবে তোমরা যারা এখানে এসেছো, তোমাদেরকে বলি, এই কথা অন্য কাউকে যে বলবে, সে কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। এই কথাটা কাউকে বলা যাবে না। আর যারা এসেছো, আমি তোমাদেরকে এই কথাটা শুনিয়ে দিলাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়া জমিনে আমরা সবাই চাই নিজে বাঁচতে, আর নিজে বাঁচার জন্য আমরা সদা সর্বদা প্রচেষ্টা করি। কিন্তু না না না, দুনিয়া জমিনে আমার আল্লাহর এমন কিছু নেক বান্দা রয়েছেন, আমার আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে তারা আমাল করেন। আমার আল্লাহ জানিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বলে দিলেন, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা বা জামাতে আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেবেন, এই কথাটা কাউকে বলা যাবে না। যিনি বলবেন, উনি জাহান্নামে যাবে। আর হুজুরের মুরিদেরা যে যার মতো ঘরে চলে গেল। সবাই চিন্তা করে, আল্লাহর ওলি যে অফার দিয়েছেন, এই অফারটা কোন রকম ভাবে মিস করা যাবে না। আগামীকাল ফজরের নামাজ যে কোনো মূল্যে হুজুরের পিছনে বা জামাতে আমাদের আদায় করা লাগবে। হুজুরের অনেক মুরিদ রাতের বেলা ঘুমালেন না, কেউ বা সারা রাত আল্লাহর ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, অনেকে সতর্কতার সঙ্গে ঘুমালেন, ফজরের সময় যেন ঘুমখানা ভেঙে যায়। ও আমার ভাইজানেরা, এদিকে দেখা গেল ফজরের সময় হয়ে গেল, দলে 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 মানুষেরা আর উসমান হারুনির পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য তারা সবাই চলে আসলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু
এশার সময় যতগুলো মানুষ এসেছিল ফজরের জামাতে দেখা গেল ওই মানুষের সংখ্যা অনেক অনেক গুণে বেশি। পিঁপড়ের মতো মানুষেরা আসতে লেগেছে, মসজিদ ভর্তি হয়ে গেল, মসজিদের বারান্দা ভর্তি হয়ে গেল, মসজিদের বাইরে মানুষের জামাত দাঁড়িয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি উসমান হারুনের মুরিদেরা চিন্তা করে, হুজুর গতকাল রাতের বেলা যে কথাটা আমাদের শুনিয়ে দিল, আমরা একা একা চলে এসেছি, এ সংবাদ তো আমরা কাউকে দিই না, কিন্তু এত মানুষ জানতে পারলো কি করে? ও আমার ভাইজানেরা, ফজরের নামাজের ইমামতি করলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। নামাজ অন্তে নামাজ শেষে উসমান হারুনি বললেন, এ আমার মুরিদেরা, এ আমার খোলাফারা, আমি গতকাল রাতের বেলা বলে দিয়েছিলাম আমার পিছনে আজকে যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেবে। কিন্তু না না না, এই কথাটা অন্য কাউকে বলতে আমি মানা করে দিয়েছিলাম, কথাটা যে বলবে সে জাহান্নামে যাবে। কিন্তু এত মানুষ কেমন করে জানতে পারলো? নিশ্চয়ই আমার মুরিদদের ভিতরে, আমার খলিফাদের ভিতরে কেউ একজন আমার এই সংবাদটা চারিদিকে প্রচার করে দিয়েছে। প্রচার যদি না হতো এত মানুষের সমাগম হতো না। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তানার মুরিদদের দিকে তাকিয়ে বলেন, কে বাবা এই কাজ করেছো? সবাই মাথা উঁচু করে বলেন, হুজুর আপনি হলেন আমাদের পীর, আপনি হলেন আমাদের শায়েখ, আপনার কথাকে আমরা কোনোভাবেই অমান্য করতে পারিনি। হুজুর আমরা কেউ বলিনি এই কথাটা। হুজুর দেখলেন সবাই তো দীপ্ত কণ্ঠে জবাব দিচ্ছে, কিন্তু একজন মাথা নিচু করে আছেন। আর এ সময় উসমান হারুনি তানার দিকে তাকালেন। উনি কে জানেন? উনি আর অন্য কেউ নয়, উনি হলেন হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ, যিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আওলাদ। আর নবীজির লোকেশনে, নবীজির ডিরেকশনেই যিনি একেবারে সোনার মদিনা শরীফ থেকে এই ভারতবর্ষের জমিনে, হিন্দের জমিনে তিনি তাশরীফ এনেছিলেন জানার মাজার জিয়ারত করার জন্য। সারা বছর মানুষেরা সেই আজমির শরীফে যান। যিনি হলেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মাথাটা নিচু করে আছেন। উসমান হারুনি দেখে বুঝতে পেরেছে যারা এই সংবাদ দেয়নি তারা তো মাথা উঁচু করে দীপ্ত কণ্ঠে আমার সম্মুখে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু মাথা নিচু করে যে আছে ইনি তো আমার সেই মুরিদ যিনি হলেন মাহিউদ্দিন। উসমান হারুনি বললেন, এ বাবা মাহিউদ্দিন, এই সংবাদটা কে দিয়েছে? আমি তো মানা করে দিয়েছিলাম। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তানার পীরের সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ থেকে যখন কোনো আওলাদে মুজাদ্দিদুজ জামান আসেন, আল্লাহর কোন ওলি বান্দা আসেন, তানার সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যাই। এই দাঁড়ানোটা হলো সুন্নাত, প্রিয় নবীর আদর্শ। আল্লাহর নবী আনসারী সাহাবে কেরামদেরকে বলেছিলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে আমরা শরীয়তের তরিকাতের ইমাম বলে মানি। ওই ইমামের আওলাদেরা আমাদের সামনে যখন এসে দাঁড়িয়ে যায় আর আমরা তানাদের সম্মানার্থে দাঁড়াই, এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত তরিকার পদ্ধতি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। হুজুর মাথাটা আর নিচু করে, গলার স্বরটাও নিচু করে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গতকাল আপনি যখন বলেছেন আগামীকাল আমার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহর দয়ার জান্নাত তারা পেয়ে যাবে, এই সংবাদটা শোনার পর আমি মহিউদ্দিন চিন্তা করলাম একা একা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী তিনিও একা জান্নাতে যাবেন না, উম্মতদের সঙ্গে করে নিয়ে জান্নাতে গেলে নবীজি খুশি হবেন।
এ কারণে নবীজিকে খুশি করার জন্য নবীজির এমন গুনাহগার উম্মত রয়েছে যারা অনেকেই জাহান্নামে যাবে কিংবা কিয়ামতের মহাময়দানে আসামির বেশে যারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। এত বড় সুযোগ যখন আপনি দিয়ে দিয়েছেন হুজুর, আমি গতকাল রাতের বেলা সারা রাত ঘুমাই না, আমি সারা রাত অন্য কোন ইবাদত বান্দেগি না করে আমি মানুষের ডোর টু ডোর, মানুষের দরে দরে আমি বলে বলে বেরিয়েছি, আল্লাহর বান্দা আগামীকাল ফজরের সময় যেন ঘুমিয়ে থেকো না, তাড়াতাড়ি বেরিয়ে তোমরা উসমান হারুনের পিছনে নামাজ আদায় করবে। উসমান হারুনি হুজুরের পিছনে নামাজ আদায় করলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই জন্য এত মানুষকে আমি বলে বলে আপনার পিছনে নামাজে দাঁড় করানোর জন্য এনেছি। হুজুর, আমি চিন্তা করলাম আর এতগুলো মানুষকে জান্নাতে যাওয়ার হকদার বানিয়ে দেওয়ার পর আমি মহিউদ্দিন, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে আমায় জাহান্নাম দেয় আমার তবু আপত্তি নাই, আমি এতগুলো মানুষকে তো জান্নাতের আর প্রবেশ করানোর সুযোগ করে দিলাম। হুজুর বেয়াদবি মাফ করুন, প্রিয় নবীর উম্মতের ভালোবাসায় আপনার এই কথাটা আমি অমান্য করে ফেলেছি। হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সময় বললেন, এ বাবা খাজা মহিউদ্দিন। এ সময় উসমান হারুনি মুচকে হেসে বললেন, আমার ওফাতের পর আমার দায়িত্ব আমি কাকে দিয়ে যাব, এইরকম একটা চিন্তা আমার মাথায় ছিল। আমার আল্লাহ তোমার অন্তরটাকে বিকশিত করেছেন, আমার আল্লাহ তোমার অন্তরে কোনো কৃপণতা রাখেনি। তুমি এভাবে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সারা রাত ধরে মানুষের দরে দরে বলে বেরিয়েছো। আমি তোমার পি যেমন খুশি হয়েছি তোমার এই কাজে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। কারণ কোরআন মাজিদের 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। আর তুমি মানুষের বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে বললে মানে নামাজ কায়েমের পরিবেশ তুমি কায়েম করলে আমার আল্লাহ এর বদলাতে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়ে তোমাকেও ফার্স্ট ক্যাটাগরির জান্নাতের হকদার বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? আমার ভাইজানেরা, এই জন্য নামাজ নিজে পড়বো অন্যকেও পড়ানোর জন্য যদি আমরা তানাদের কানে একটি কথা তুলে দিতে পারি এর বদলাতে আল্লাহ আমাদের নেকি আর সওয়াব দেবেন। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলেছেন ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আওয়াজ যদি স্লো হয় তো এসআইআর এ ওই ইয়ারো বিওলো যারা আছে নাম তো বেশি বেশি করে কেটে বাদ দেবে। কথা ঠিক কি না? মুসলমানদের আওয়াজ বুলন্দ রাখতে হবে, সংবিধানের উপরে ভরসা রাখতে হবে। আমার ভাইজানেরা, এই ভরসা যেমন আল্লাহর উপরে থাকবে আর আমরা ভারতবর্ষের মুসলমান বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধানকে আমরা রেসপেক্ট করি আমার ভাইজানেরা, আর যদি আমাদের গলার আওয়াজ উঁচু থাকে ইনশাআল্লাহ
বৈধ ভারতীয়দের নাম এই ভোটার লিস্ট থেকে তারা কেটে বাদ দিতে পারবে না। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আপনারা জানেন আমাদের সংগঠনের নাম লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার অবজারভারের দায়িত্বে আছেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, যিনি অ্যাডভাইজের দায়িত্বে আছেন পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব এবং সাদান সিদ্দিকী সাহেব এবং আব্দুল্লাহিল মারুফ সাহেব থেকে শুরু করে আমাদের টোনার আব্দুল হাকিম সাহেব হুজুর থেকে শুরু করে বড় বড় 100 আলেম ওলামা এই সংগঠন তানারা করেন। গত 24শে জানুয়ারি মালঞ্চ বাজারে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে ইসিআই যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করার নতুন ফাঁদ পেতেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। বিহার এসআইআর এ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, বাংলাতে তারা নতুন করে আমদানি করে বাংলার মুসলমানদের নাম তারা কেটে বাদ দিতে চায়। তাই আমাদের আওয়াজ বুলন্দ করতে হবে, আওয়াজ স্লো করলে চলবে না। আমাদের ভিতরে ইউনিটি আর একতা বজায় রাখতে হবে। মুসলমান আমরা যদি কোরআন মাজিদের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এই আয়াতের উপরে আমরা যদি আমাল করি, ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেও তারা কোনোদিন সাকসেস হবে না। বিগত দিনে নমরুদ সাকসেস হয় নাই, সাদ্দাত সাকসেস হয়নি, ফেরাউন সাকসেস হয় নাই, হামান সাকসেস হয় নাই। আমার ভাইজানেরা, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর আল্লাহর এই মুসলিম জাতি যাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, যাদেরকে মনোনীত করে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, তাদেরকে টিকিয়ে রেখেছেন এবং আগামী কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চক্রান্ত করবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানদের চক্রান্ত অনেক দুর্বল, মাকড়সার জালের মতো ঠুনকো। আর আমি আল্লাহ যে চক্রান্ত করি এই চক্রান্তের কাছে তারা কোনোদিন পেরে ওঠেনি আর উঠবেও না। এই ভরসা যদি আমাদের থাকে, চিন্তা আমাদের থাকবে না। এর জন্য আমাদের দরকার ঈমানের ছত্র ছায়ায় আসা। এর জন্য আমাদের দরকার শরীয়তের বিধানগুলি মেনে চলা। যখন কৃষক বিল পাস হয়েছিল, আপনার পাঞ্জাবের হরিয়ানার কৃষকেরা দিল্লির রাজপথ তারা স্টপ করে দিয়ে লাগাতার কৃষি বিলের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সেই কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু মুসলমান আমরা বিভিন্ন ভাবে বিভক্ত, আমরা এক জায়গায় হতে পারিনি বলেই আমরা এই ওয়াকাফ বিলের বিরোধিতা করেও সাকসেস হতে পারিনি। তবে আগামী দিনে ভরসা আমাদের হারালে হবে না। এই ভরসা আর একত্রিতের সঙ্গে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, रिवायत आया तो सुन्नत गया, दौलत आया तो मोहब्बत गया,
बैंक आया तो बरकत गया, लालच आया तो सुकून गया, और মোবাইল আয়া তো মোলাকাত গায়া। আজকে সমাজ ডিজিটাল হয়েছে জি, আর আমাদের কাছ থেকে শরীয়তের এক একটা জিনিস তারা ছিনিয়ে নিয়েছে। মনে রাখতে হবে আমরা জাতিতে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দি কমপ্লিট সিস্টেম অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই ধর্ম আর কর্ম এইটাকে যদি আমরা ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ কোনোভাবেই কেউ কোনোদিন আমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কওমে বানি ইসরাইলে একজন লোক ছিল। ভাই লোকটা খুব একটা ভালো ছিল না, মদ খেত, লোকটা ব্যভিচার করত। এলাকার লোকেরা বলল তোমার মতো ব্যক্তি আমাদের এই এলাকাতে থাকবে না, এখান থেকে তোমাকে আমরা বার করে দিলাম, আমাদের এই এলাকায় তুমি আর কোনোদিন আসবে না। এই মানুষটা এই অন্যায় কাজ করত বলে এলাকার সমাজ ব্যবস্থা তার নামে বিচার করে তাকে ওই সমাজ থেকে বহিষ্কার করে দিল। আমার ভাইজানেরা, একটা সময় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কানে সংবাদ আসলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানাকে বলা হলো, ও নবী মুসা, অমুক এলাকায় একজন মানুষ আছে, ওই মানুষটা মারা গিয়েছে, ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আর তানার জানাজা নামাজের ব্যবস্থা করে দাও। আর তোমার কওমে বনি ইসরাইলকে বলে দাও যারা ওই ব্যক্তির নামাজে জানাজা আদায় করবে আল্লাহ পাকের দয়া জান্নাতে তারা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনলেন, অবাক ব্যাপার, এক এলাকায় একজন মানুষ মারা গিয়েছে, এই সংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর গোটা কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ বলেছেন, সব থেকে যে নবীর নাম আল্লাহ বেশি বেশি জিকির করেছেন এই নবীর নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার আম্মা তানাকে কাঠের বাক্স করে নীল নদের দরিয়াতে ফেলে দিলেন, যার ভয়ে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে তার ঘরে, ফেরাউনের ঘরে দিয়েই লালন পালন করে নিলেন। ফেরাউন তা মোটেও টের পেল না, আসলে আমার বিরোধিতা, আমার গদির যে এই দখলদারি নেবে সে আমার ঘরে লালন পালন হচ্ছে, এটা ফেরাউন কোনোভাবেই জানতে পারেনি। এটি হলো আল্লাহ পাকের কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইউসুফ নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল জুলেখা। জুলেখা বুঝতে পারেনি যে জামা যদি টেনে আর পিছন দিকে ছিঁড়ে যায় মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়ে দেবে ইউসুফ নবীর পক্ষে যে ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবি পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী আর সামনে ছিঁড়লে ইউসুফ নবী দোষী। এ জুলেখা আগে জানতো না, যদি জানতো তো আপনার ইউসুফ নবীর সামনের জামা টেনে ছিঁড়ে দিত, কিন্তু জুলেখার জানা ছিল না। মাসুম বাচ্চা কিসেন সাক্ষ্য দিয়ে বলল, জুলেখা যখন ইউসুফকে দোষী করে, আপনি দেখুন ইউসুফ নবীর গায়ের জামা কোন দিকে ছাড়া, যদি সামনের দিকে ছাড়া হয় তো ইউসুফ নবী দোষী, আর পিছন দিকে ছাড়া হলে জুলেখা দোষী। জুলেখা এই জায়গাতেই ফেসে গেল। আল্লাহ ইউসুফ নবীকে সম্মানিত করলেন আর জুলেখা অপমানিত, অপদস্থ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর সঙ্গে খুব বেশি কথা বলতেন, এই জন্য তানাকে বলা হয় কালিমুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ কোন এলাকার যদি 5 জন বদমাইশি করে আপনি সবার উপরে আযাব আর গজব দেন কেন? এর ভিতরে তো অনেক ভালো মানুষও মারা যায়। আল্লাহ বললেন, মুসা তোমার প্রশ্নের জবাব তুমি পরে পাবে। এরপরে একদিন মুসা আলাইহিস সালাম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা লাল পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড় দিয়েছে। ভাই পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি। আপনার ওই যে তেঁতুলে থাকে টাটারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর লাল পিঁপড়ার হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ওই অ্যাসিড যেই আমাদের শরীরে প্রবেশ করে তখনই আমাদের জ্বালা দেয়। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামের পায়ে যেই পিঁপড়ে কামড়ালো মুসা নবী খুব রেগে গেলেন। এমনি জালালি মেজাজের নবী, আজরাইল ফেরেশতাকে যে চড় কষিয়ে দেয়, বুঝতে পারছেন? এই নবীর পায়ে পিঁপড়ে কামড়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন পাশে একটা পিঁপড়ের চাক, মুসা আলাইহিস সালাম পুরো পিঁপড়ের চাকটাকে পা দিয়ে ডলে মেরে দিলেন। আমার আল্লাহ বলেন, এ মুসা
তোমাকে একটা পিঁপড়ে কামড়ালো আর সবাইকে কেন মারলে? মুসা নবী লজ্জিত হয়ে গিয়ে বললেন, আল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন কারোর উপরে খুশি হয় তো একজনের উপরে খুশি হলে ওই পুরো এলাকাতে আসমান থেকে পানি বর্ষণ করেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর উপরে ব্যক্তিগত খুশি হন তো ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দেন, আর আরো বেশি খুশি হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে কন্যা সন্তান পাঠান। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘে বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি চলে গেলেন আল্লাহ তাআলার দেওয়া লোকেশন অনুযায়ী ওই জায়গাতে। সেখানে গিয়ে দেখলেন একজন ব্যক্তি মরুভূমির ময়দানে, ব্যক্তিটা মরে পড়ে আছে। এ সময় আল্লাহ পাক যেহেতু বলেছেন মুসা এই মানুষটাকে তুমি গোসল দেবে, কাফন পরাবে তোমার কওমদের সহযোগিতা নিয়ে, এবং এই মানুষটার নামাজে জানাজা যে পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এখানে চলে গেলেন। এই মানুষটাকে মুসা নবী আর গোসল দিলেন, এই মানুষটাকে কাফন পরালেন। মুসা আলাইহিস সালাম তার কিছু সহযোগীদের সাহায্য নিয়ে এই মানুষটাকে সঙ্গে করে নিয়ে কওমে বনি ইসরাঈলে চলে আসলেন। তার কওমকে বললেন, এ আমার কওম, এ আমার সম্প্রদায়, এই মানুষটার নামাজে জানাজা যারা আদায় করবে আমার আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেবে। মুসা আলাইহিস সালামের এমন অ্যালাউন্সে দলে দলে কওমে বনি ইসরাঈলেরা আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য
আর নামাজে জানাজা পড়ার জন্য দলে দলে হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নামাজে জানাজা হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা নামাজে জানাজা আদায় করে আমার আল্লাহ ওই ব্যক্তিদের নামায় আমালে 1 কিরাত সওয়াব লিখে দেন। যারা মাটি মানজিল করার জন্য কবরস্থান পর্যন্ত চলে যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দেয় আমার আল্লাহ, তাদের নামায় আমালে আর 1 কিরাত সওয়াব লিখে দেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, উহুদ পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ আমায় দেখিয়েছেন। উহুদ পাহাড়টা ছোট নয়, মসজিদে নববী থেকে বাইরে বার হলে আর এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উহুদ পাহাড়টা দেখা যায়। অন্যান্য পাহাড়ের থেকে উহুদ পাহাড়ের কালারটা আলাদা। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়, যে পাহাড় প্রিয় নবীকে মহব্বত দিয়ে ভালোবেসে আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার জন্য 2 ভাগে বিভক্ত হয়ে 625 খ্রিস্টাব্দে আর 3য় হিজরিতে উহুদের যুদ্ধের দিনে আল্লাহ নবী যখন দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, নবী আমার বললেন, উহুদ, তোমার কোলে আমার একটুখানি জায়গা করে দাও। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা 2 দিকে ফেটে গিয়ে আল্লাহর নবীর জন্য নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, যারা নামাজে জানাজা আদায় করবে আমার আল্লাহ 9 মাইল লম্বা 3 মাইল চওড়া এত বিরাট উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার নামায় আমালে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার কওমকে যখন বলে দিলেন, এই মানুষটার নামাজে জানাজা আদায় করো, আল্লাহ পাক তার বদৌলতে তোমাদের জান্নাত দিয়ে দেবে। কওমে বনি ইসরাইল ছুটে আসলো জানাজা নামাজ পড়ার জন্য। এ সময় কওমে বনি ইসরাইল বলল, ও নবী মুসা, যে মানুষটার নামাজে জানাজা পড়লে আল্লাহ জান্নাত দেবে, ওই মানুষের মুখটা আমরা একটু দেখতে চাই। মানুষটাকে, এই মানুষটার চেহারাটা কেমন একটুখানি দেখতে চাই। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর সময় তিনি এই মানুষটার কাফনটা আলগা করলেন। ও আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইল এই মানুষটার চেহারা দেখে তারা ঘৃণা ভরে বলল, ও নবী মুসা, এমন একটা মানুষের জানাজা নামাজ আপনি আমাদেরকে নিয়ে পড়ালেন। এই মানুষটা আমাদের এলাকারই মানুষ, এই মানুষটা মদখোর ছিল, এই মানুষটা জেনাকারী ছিল, এই মানুষটা সমাজে অন্যায় অপরাধ করত। আমরা সামাজিক ভাবে বয়কট করে এই মানুষটাকে আমার এলাকা ছাড়া করে দিয়েছিলাম। আর এই মানুষটা কি করে এত নেককার হয়ে গেল? এই মানুষটার জানাজা পড়লে আল্লাহ জান্নাত দেবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পাক আমায় বলেছেন, এই মানুষটাকে তোমরা যখন তাড়িয়ে দিয়েছিলে, আর এই মানুষটা ফাঁকা মরুভূমির ময়দানে এখানে চলে গেল, এখানে খাদ্যের কোনো সুব্যবস্থা তার ছিল না, পানির কোনো বন্দোবস্ত ছিল না। মরুভূমির ময়দানে কিছু ছাগল চড়িয়ে আর ওই বকরির দুধ পান করে তার জীবন নির্বাহ হতো। এই মানুষটা একটা সময় মরুভূমির ময়দানে জ্বরে আক্রান্ত হয়ে গেল। এই মানুষটাকে কেউ ট্রিটমেন্ট করার জন্য ছিল না। এই মানুষটা জ্বরে আক্রান্ত হয়ে বিনা ট্রিটমেন্টে আর এই মানুষটা আস্তে আস্তে মৃত্যুর কোণে ধরে পড়ল। এই মানুষটা যখন দুর্বল হয়ে গেল, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি মদ পান করেছিলাম,
করেছিলাম, আল্লাহ আমি অন্যায় করেছি, জিনা করেছি আল্লাহ, এলাকার মানুষ আমার বিচার করে বয়কট করে আমাকে এলাকা ছাড়া করে দিয়েছে, মরুভূমির ময়দানে আছি আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ, আমার সামনে আমার পিছনে আমার ডানে বামে কোনো মানুষ নাই আল্লাহ, আমি খালেস নিয়াতে আপনার সঙ্গে আমি তওবা করি আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আপনি আমার জীবনের কৃতকর্মগুলি ক্ষমা করে দিন, আমার পিছনের জীবনের কৃতকর্মের কথা স্মরণ করে আমি লজ্জিত হই আল্লাহ, আপনি আমার খালিক, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব আল্লাহ, আপনি আমার এই তওবাকে মাফ করে দিন, এই তওবাকে কবুল করে গুনাহ মাফ করে দিন। মানুষটা বারবার এত আকুতি মিনতির সঙ্গে কাকুতি মিনতির সঙ্গে আল্লাহ দরবারে তওবা করেছিল, আমার আল্লাহ পাক তানা তওবাটাকে এমন কবুল করে নিয়েছে, ওই মানুষটাকে শুধু বেগুনাহ মাসুম বানিয়ে দেয় নাই, তানার নামাজে জানাজা পড়বে, আমার আল্লাহ তানা তওবাতে খুশি হয়ে ওই মানুষগুলিকেও দয়ার জান্নাত দান করে দেবে। এ কারণে আমি তোমাদেরকে তানা জানাজাতে ডেকেছি। ও আমার ভাইজানেরা, এমন করে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় কোন মানুষকে আপনি জান্নাতি, কোন মানুষকে আপনি জাহান্নামী এটা আমরা বলতে পারি না। কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারায় শুনিয়েছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে আযাব দেবেন, সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, এজন্য দুনিয়া জমিনে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়া জমিনে শরীয়তের বাউন্ডারির ভিতরে যদি থাকতে পারি, আর জীবনে যদি আমরা তওবা করি, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এ তওবাটা আল্লাহ যদি কবুল করে নেন, নবীজি বলেছেন সমুদ্রের ফেনা থেকে ওই বান্দা বান্দির গুনাহ যদি আরো বেশি হয়, আল্লাহর দরবারে তওবাটা কবুল হলে আমার আল্লাহ তার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।